তো ড্রোন কেনার পর সর্বপ্রথমবারের মতো কক্সবাজার আমি আমার ড্রোন নিয়ে যাই কিছু সুন্দর সুন্দর শ্যুট নিতে কক্সবাজারের। তো প্রথমবারের মতো যখন আমি ড্রোনটাকে ফ্লাই করব তখন আমি একটা প্রবলেম ফেস করি। প্রবলেমটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া। এই রেস্ট্রিক্টেড এরিয়া মানে হচ্ছে আমরা যে লোকেশনে ছিলাম কক্সবাজারের সুগন্ধা বিচের ওইদিকে, ওইখানে হচ্ছে অনেকটুকু অংশ এয়ারপোর্টের একটা এরিয়ার মধ্যে পড়ে। তো এই DJI কোম্পানির যে ড্রোনগুলা, এগুলার হচ্ছে এয়ারপোর্টের একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত এলাকায় ফ্লাই করা নিষেধ। রেস্ট্রিক্টেড জোন এটা দেয়াই থাকে, একটা লাল জোন থাকে। তো এই রেস্ট্রিক্টেড জোন ফেস করার পর আমি হচ্ছে অনেক হতাশ হয়ে গেছিলাম যে এখন কি করি না করি। এরপরে আমি বাসায় যাই। বাসায় যাওয়ার পর একটু রিসার্চ করে বের করি যে এটার সলিউশন কি। এরপর আমি খুব সুন্দর একটা সলিউশন পাই। ওই সলিউশনটা আজকে আমি আমার এই ভিডিওতে একটু এটার বিষয়ে আলাপ করব। আর কিভাবে রেস্ট্রিক্টেড জোনে ড্রোন ফ্লাই করার পারমিশন নেওয়া লাগে এটাও এই ভিডিওতে দেখাবো। তো ওভারঅল এই বিষয়ে জানতে যারা নতুন আছেন তারা ভিডিওটা দেখেন, পুরাতন হইলেও দেখতে পারেন, কোনো ব্যাপার না। দেখেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা? আজকে হচ্ছে আমরা কক্সেস বাজারের সুগন্ধা বিচ না ভাই? সুগন্ধা বিচে আছি। তো আমরা হচ্ছে ড্রোন উড়ানো ট্রাই করতেছি, কিন্তু এই যে এখানে দেখা যাইতেছে এটা হচ্ছে অথরাইজেশন জোন, মানে হচ্ছে এটার আশেপাশে সম্ভবত এয়ারপোর্ট আছে। তো এখানে হচ্ছে আমাদের পারমিশন নিতে হবে। পারমিশনটা শর্টকাটে কিভাবে নিব এটা একটু দেখেন। আমি স্ক্রিন শেয়ার অন করে দিছি, স্ক্রিনে দেখাবো কি করতেছে। আমরা হচ্ছে এই যে অথরাইজড জোনে ক্লিক করব। এর আগেও আমি বলি, এর আগে হচ্ছে আমি এটা ভাইয়ের হটস্পট দিয়ে কানেক্ট করে নিচ্ছি এই রিমোট। এখন হচ্ছে আমরা এটার জন্য একটু অ্যাপ্লাই করব। এই যে এখানে হচ্ছে একটা নাম্বার দিতে বলতেছে, আমি নাম্বারটা দিয়ে দিই। আমারটা 060 0160 988 988 9597. 9597। By the way, cut it or beep. তো আমরা হচ্ছে এটা রিকোয়েস্ট করব। এখন যদি ড্রোন রিলেটেড কোনো কেস মামলা হয়, আর ফোন নাম্বারে পুরো কেস আয় পড়বো। একটু মেসেজটা দেখো। Here is the code DJI থেকে আসছে, এখন কোডটা বলো। 857 857 339. 339। এখানে হচ্ছে আমরা ওদের যে নিয়ম কানুনগুলো আছে এগুলো কনফার্ম করে নিছি। এখন আল্লাহ আল্লাহ করি। Yes, done. আনলক সাকসেসফুলি। অ্যালটিটিউড লিমিট হচ্ছে 500 মিটার। 500 মিটারের মধ্যে আমরা করতে পারবো। আর এই যে ড্রোন আমাদের হয়তো গ্রিন সিগন্যাল দিয়ে দিছে। গ্রিন সিগন্যাল দিয়ে দিছে, এর মানে হচ্ছে আমরা এখন এটা শুরু। ওকে, রেডি? হ্যাঁ। Are you ready? Yes, we got the permission, bro. ভাই এখন বলো কি শুট নিতে হইবে? তো আমরা যখন পারমিশন পাই সময়টা ছিল হচ্ছে দুপুরবেলা, আর তখন অনেক বেশি রোদ ছিল। তো আমার মনে হয়েছে যে তখন না উড়িয়ে বিকেলবেলা বা একটু সানসেটের সময়টার জন্য অপেক্ষা করি। তো আমরা হচ্ছে বাসায় গিয়ে রেস্ট নেওয়ার পর আবার ব্যাক আসি বিচে একটু বিকেল টাইমে। তো তখনও হালকা রোদ ছিল, তবে পরিবেশটা অনেক সুন্দর ছিল। তো আমি হচ্ছে তখন ND32 যে ফিল্টারটা আছে ওইটা ইউজ করতেছিলাম। আর যখন একটু আলোটা আরো অনেক বেশি কমে যায় তখন আমি ND8 ফিল্টারটা ইউজ করতেছিলাম। এইটা একটু পয়েন্ট করে দেই। আচ্ছা, আমরা হচ্ছে এখন আমাদের এই সমুদ্র সৈকতটা আছে, এখানে অনেক বেশি রোদ, যে জন্য আমরা ND ফিল্টার ইউজ করতেছি, ND32। আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনার রেস্ট্রিক্টেড জোন, এখানে অনেকটুকু এরিয়া রেস্ট্রিক্টেড জোন। আমাদের হচ্ছে অলরেডি পারমিশন নেওয়া আছে, এই যে এখানে আশা করি দেখতে পারতেছেন। ওয়েট, এই যে টেক অফ পারমিটেড, মানে হচ্ছে আমাদের টেক অফের পারমিশন আছে। আমরা হচ্ছে এখন এটাকে টেক অফ করে দিই। বিকেল বেলা যখন আমি ড্রোনটা আরেকবার টেক অফ করি তখন হচ্ছে আশেপাশে অনেক বেশি বাতাস ছিল। তবে 2 দিন আগেই হচ্ছে আমি বান্দরবানে গিয়ে এটার উইন্ড টেস্ট করে আসছিলাম। ধরতে গেলে ঝড়ো বাতাসের সাথে যুদ্ধ করে আসছি। তো ওই দিক থেকে আমার এটার প্রতি ভরসা ছিল যে সমুদ্রে এটুকু বাতাসে এটার কিছুই হবে না।
রোদের পরিমাণ ভালো, কিন্তু যেহেতু অ্যান্টি ফিল্টার ইউজ করতেছি রোদটাকে অনেক ওভারকাম করতে পারবে, আর ভিউটা আশা করি সুন্দর আসবে। আর আমরা হচ্ছে এটা ND32 ইউজ করছি, এখন এটাতে ন্যাচারাল মোশন ব্লার যাতে আসে এর জন্য কিছু সেটিংস ট্র্যাক করে নিব। ISO আপনার মোশন ব্লার ন্যাচারাল আনার জন্য নিয়ম হচ্ছে যত FPS আপনি শুট করবেন তার দ্বিগুণ অ্যাপারচার থাকতে হবে। তো আমার শুট হচ্ছে আপনার 4K 30 FPS এ। তো 4K 30 FPS এর জন্য মোশন ব্লার পাওয়ার জন্য আমি হচ্ছে শাটার স্পিড রাখবো 60। এটা হচ্ছে 1/60 হবে। এই যে 1/60, আর এই যে ISO যেটা আছে ISOটা হচ্ছে আমার একটু কমাই দিতে হবে। এখন হচ্ছে আমার ন্যাচারাল মোশন ব্লারটা আসবে। ওকে, সব সেটিংস ঠিক করার পর যখন আমি টেক অফ করি, টেক অফ করার পর হঠাৎ দেখি আকাশে আমার ড্রোন একা না আর একটা ড্রোন আছে। তো ওই ড্রোন আমার ড্রোনকে ফলো করতেছিল, আমার ড্রোন দিয়ে আবার আমি ওই ড্রোনকে ফলো করতেছিলাম। তো হঠাৎ করে এক ভাইয়ের সাথে দেখা হয়ে যায় যে কিনা তার DJI Mini 2 মেবি ওই ড্রোনটা নিয়ে আসছে। তো ভাইয়ের সাথে দেখা হওয়ার পর দুজনে ড্রোন রিলেটেড অনেক গল্প করলাম, দুজনের সাথে একটু আলাপ করলাম পার্সোনাল ব্যাপার স্যাপার। এরপর হচ্ছে দুইজন মিলেই দুইজনের ড্রোন দিয়ে সুন্দর সুন্দর কিছু ফুটেজ নিতেছিলাম। এরপর একটা সময় গিয়ে হচ্ছে ভাইয়ের ড্রোনটা আমি একটু ট্রাই করার জন্য আমার হাতে নেই, আমার ড্রোনের রিমোটটা ভাইয়ের হাতে দেই। তো দুইজন একে অপরের ড্রোন ট্রাই করতেছিলাম কোনটার কোয়ালিটি কেমন। তো এই ছিল আজকের ভিডিও। অনেক অনেক ধন্যবাদ যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিও এ পর্যন্ত দেখছেন। যারা দেখছেন তারা ছোট্ট একটা কমেন্ট করে জানবেন যাতে আপনাদের আমি চিনে রাখতে পারি কারা এত ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেন। আর হচ্ছে মোটামুটি আমার মনে হয় এই ভিডিও যে টপিকে ছিল ওই অনুযায়ী ইনফরমেশন দেওয়া শেষ। আর এই ভিডিও থেকে যদি একটু হইলেও উপকৃত হয়ে থাকেন একটু সাবস্ক্রাইব করলে খুশি হইতাম, যেহেতু সাবস্ক্রাইবার এখনো অনেক কম। তো একটা সাবস্ক্রাইবার পারলে খুশি হইতাম আর কি। আপনি একটু সাবস্ক্রাইব করে দিন পসিবল হইলে। আর হচ্ছে ভাই নেক্সটে কি রিলেটেড টপিকে ভিডিও বানানো যায় ওইটা একটু প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে, বা চাইলে আপনি আপনার মতো কিছু সাজেশনও দিতে পারেন। আর ভিডিও ভালো লাগলে তো অবশ্যই একটু ছোটোখাটো লাইক নিয়ে রাখবেন। আর হচ্ছে এই তো, আর বেশি কিছু বলার নেই। এখন হচ্ছে যেহেতু মেন টপিকের ভিডিও শেষ, তো যেই ফুটেজগুলো আমি নিছি কক্সবাজার থাকা অবস্থায় ওই ফুটেজগুলো এখন দেখাবো। আর যারা হচ্ছে ফুটেজগুলো দেখতে চান দেখেন, যারা স্কিপ করতে চান চাইলে এখন স্কিপ করতে পারেন। তবে ভিডিওগুলো দেখলে আপনি আইডিয়া পাবেন যে DJI Mini 5 Pro এই ফোনটার ভিডিও কোয়ালিটি এরকম ওয়েদার কন্ডিশনে কেমন আসতে পারে। তো চাইলে দেখতে থাকেন, চাইলে স্কিপ করে দেন, আপনার ব্যাপার। তবে মন থেকে ধন্যবাদ যারা এ পর্যন্ত দেখছেন। বিদায়।